প্রিয় একাদশ শ্রেণীর ছাত্রছাত্রীরা, তোমাদের নতুন সিলেবাসের সেমিস্টার 1-এর আজকের সিলেবাসের অন্তর্ভুক্ত বিশাল ডানাওয়ালা থুরথুরে বুড়ো গল্প থেকে এমসিকিউ প্রশ্ন উত্তর লেখাবো। লেখো, সঠিক বিকল্পটি নির্বাচন করো। ব্র্যাকেটে লিখবে এমসিকিউ, প্রশ্নের মান 1। লেখো, বিশাল ডানাওয়ালা থুরথুরে বুড়ো গল্পটির রচয়িতা অপশান নেবে ক সালমান রুশদি, খ এখলাসউদ্দিন আহমেদ, গ হাসান আজিজুল হক, ঘ গাব্রিয়েল গার্সিয়া মার্কেজ। উত্তর হবে গাব্রিয়েল গার্সিয়া মার্কেজ। পরের প্রশ্ন লিখবে, বিশাল ডানাওয়ালা এক থুরথুরে বুড়ো গল্পটি যে মূল গ্রন্থের অন্তর্ভুক্ত? অপশান নেবে ক দ্য হ্যান্ডসামস ডাউন্স ম্যান ইন দ্য ওয়ার্ল্ড, দ্য স্ট্রেঞ্জ পিলগ্রিমস, গদ্যে লিখবে দ্য ইনক্রেডিবল অ্যান্ড স্যাড টেল অ্যান্ড ইনোসেন্ট ইন্দ্রিয়া অ্যান্ড হার হার্টলেস গ্র্যান্ডমাদার, ঘতে লিখবে অ্যা ভেরি ওল্ড ম্যান ইউথ ইনোরমাস উইংস। উত্তর হবে ঘ অ্যা ভেরি ওল্ড ম্যান উইথ ইনোরমাস উইংস। পরের প্রশ্ন লেখো, বিশাল ডানাওয়ালা এক থুরথুরে বুড়ো গল্পটির অনুবাদক হলেন ড্যাশ লিখবে ক মানবেন্দ্র বন্দ্যোপাধ্যায়, খ অনিন্দ্য সরকার, ঘ শঙ্খ ঘোষ, ঘ অমিতাভ দত্ত। উত্তর হবে মানবেন্দ্র বন্দ্যোপাধ্যায়। পরের প্রশ্ন লিখবে, মরা কাঁকড়াগুলোকে পেলায়ও সমুদ্রে ছুঁড়ে ফেলে দিয়েছিল কারণ? অপশান নেবে ক ওর বিশ্বাস ছিল এমন করলে বৃষ্টি ধরে যাবে, খ ওর ধারণা কাঁকড়ার পচা গন্ধে ওর নবজাত শিশুর জ্বর হয়েছিল, ঘ ওদের পাত্রী তেমন নির্দেশ দিয়েছিলেন, ঘ ওটাই ওদের পেশা। উত্তর হবে ওর ধারণা কাঁকড়ার পচা গন্ধে ওর নবজাত শিশুর জ্বর হয়েছিল। পরের প্রশ্ন লেখো, পেলায়োরা প্রচুর কাঁকড়া মেরেছিল বর্ষার ড্যাশ, ক প্রথম দিনে, খ দ্বিতীয় দিনে, গ তৃতীয় দিনে, ঘ চতুর্থ দিনে। উত্তর হবে গ তৃতীয় দিনে। পরের প্রশ্ন লিখবে, পেলায়োর নবজাত শিশুটি কষ্ট পেয়েছে প্রবল ড্যাশ দাও, ক পেট যন্ত্রণায়, খ মাথার যন্ত্রণায়, গ জ্বরে, ঘ শ্বাসকষ্টে। উত্তর হবে জ্বরে। পরের প্রশ্ন লিখবে, মরা কাঁকড়াগুলোকে পেলায় সমুদ্রে ছুঁড়ে ফেলে দিয়েছিল কারণ? ওর বিশ্বাস এমন করলে বৃষ্টি ধরে যাবে, খ ওর ধারণা কাঁকড়ার পচা গন্ধে ওর নবজাত শিশুর জ্বর হয়েছিল, গ ওটাই ওর পেশা, ঘ ওদের পাত্রী তেমন নির্দেশ দিয়েছিলেন। উত্তর হবে ওর ধারণা কাঁকড়ার পচা গন্ধে ওর নবজাত শিশুর জ্বর হয়েছিল। এসব পরের প্রশ্নে লিখবে, বৃষ্টির তৃতীয় দিনে ওরা বাড়ির ভিতরে এতই কাঁকড়া মেরেছিল, ক বাড়ির ভিতর পরিষ্কার করার জন্য, খ বৃষ্টির প্রাবল্যে কাঁকড়া ভরে গিয়েছিল বলে, গ কাঁকড়া রান্না করে খাবে বলে, ঘ কাঁকড়ার পচা বদগন্ধের জন্য। উত্তর হবে বৃষ্টির প্রাবল্যে কাঁকড়া ভরে গিয়েছিল বলে। এসব পরের প্রশ্নে, কোন দিন থেকে সারা জগৎ কেমন বিষণ্ণ হয়ে আছে? অপশান নেবে ক সোমবার থেকে, খ মঙ্গলবার থেকে, গ বুধবার থেকে, ঘ বৃহস্পতিবার থেকে। উত্তর হবে খ মঙ্গলবার থেকে। পরের প্রশ্ন লেখো, সারা জগৎ কেমন বিষণ্ণ হয়ে আছে বিষণ্ণ শব্দের অর্থ হলো ক ভারাক্রান্ত, খ দুঃখ, গ দুর্গেয়, ঘ মৌনাপন্ন। উত্তর হবে ভারাক্রান্ত। এসব পরের প্রশ্নে লিখবে, ভাপে সেদ্ধ হওয়া দগদগে স্তূপ ড্যাশ লিখবে দগদগে শব্দের অর্থ হলো ক দগ্ধ বা ক্ষতযুক্ত, খ আগুনে পোড়া ধ্বংসবিশেষ, গ দগ্ধ করা, ঘ জ্বলন। উত্তর হবে দগ্ধ বা ক্ষতযুক্ত। পরের প্রশ্ন লিখবে, কে কখন দেবদূতকে প্রথম দেখল? অপশান নেবে ক দুপুরবেলা এলিসেন্দা দেখেছিল, খ দুপুরবেলা পেলায়ও দেখেছিল, গ সকালবেলা পেলায়ও দেখেছিল, ঘ বিকেলবেলা এক পড়শি দেখেছিলেন। উত্তর হবে দুপুরবেলা পেলায়ও দেখেছিল। পরের প্রশ্ন লেখো, লিখবে পেলায়োর স্ত্রীর নাম। অপশান নেবে ক এলিসেন্দা,
খ ফার্নান্ডেস, গ নুসরত, ঘ এলিজাবেথ। উত্তর হবে এলিসেন্দা। পরের প্রশ্ন লেখো, সেই দুঃস্বপ্ন দেখে আঁতকে উঠে ড্যাশ লিখবে, কে আঁতকে ওঠে? অপশান হবে ক এলিসেন্দা, খ পেলায়ো, গ পাদ্রি গণেশাঙ্গা, ঘ পরশিনী। উত্তর হবে পেলায়ো। পরের প্রশ্ন লিখবে, বুড়োর পরনে ছিল অপশান নাও ক ছেঁড়া লুঙ্গি, খ ছেঁড়া ধুতি, গ ন্যাকড়া কুড়ুনির পোশাক, ঘ ছেঁড়া চাদর। উত্তর হবে ন্যাকড়া কুড়ুনির পোশাক। পরের প্রশ্ন লিখবে, পেলায়ো আর এলিসেন্দা খানিক বাদেই তাদের প্রথম চমকটা জয় করে নিলে, কারণ ক অদ্ভুত এই প্রাণীটিকে তাদের চেনা ঠিক ছিল, খ তার ডানা দুটি ছিল অতিকায় বাজ পাখির মতো, গ ডানা দুটি মেলে প্রাণীটি উঠে বসেছিল, ঘ প্রাণীটি মানুষের মতো দেখতে। উত্তর হবে অদ্ভুত এই প্রাণীটিকে তাদের চেনা ঠিক ছিল। পরের প্রশ্ন লিখবে, এই যে এক দেবদূত ড্যাশ লিখবে কথাটি বলেছিলেন। অপশান নেবে ক পেলায়ো, খ এলিসেন্দা, গ পাত্রী, ঘ প্রতিবেশী এক মহিলা। উত্তর হবে এলিসেন্দা। পরের প্রশ্ন লেখো, ওরা কিভাবে এই সিদ্ধান্তে পৌঁছালে যে থুরথুরে বুড়ো মানুষটি কোনো নিঃসঙ্গ নাবিক? অপশান নেবে ক তার দুটি ডানা দেখে, খ তার খালাসিদের মতো রিনরিনে গলা শুনে, গ তার দুর্গন্ধময় জামা কাপড় দেখে, ঘ তার দুর্বোধ্য ভাষা শুনে। উত্তর হবে তার খালাসিদের মতো রিনরিনে গলা শুনে। পরের প্রশ্ন লিখবে, প্রতিবেশীর মতে থুরথুরে বুড়োটি এসেছিল ক বাচ্চা চুরি করতে, খ ডাকাতি করতে, গ সমুদ্রের হাওয়া খেতে, ঘ পথ ভুলে। উত্তর হবে বাচ্চা চুরি করতে। পরের প্রশ্ন লিখবে, পেলায়ো কেন বৃদ্ধ লোকটিকে মুগুর দিয়ে মারেনি? অপশান নেবে ক স্বর্গীয় ষড়যন্ত্রের পালিয়ে বাঁচা নিদর্শন রূপে সে ছিল দেবদূত, খ সে অত্যন্ত বৃদ্ধ ছিল, গ সে অত্যন্ত রুগ্ন ছিল, ঘ সে অত্যন্ত অসুস্থ ছিল। উত্তর হবে ক স্বর্গীয় ষড়যন্ত্রের পালিয়ে বাঁচা নিদর্শন রূপে সে ছিল দেবদূত। পরের প্রশ্ন লিখবে, পেলায়ো আর এলিসেন্দা এই সিদ্ধান্তে পৌঁছল যে থুরথুরে বুড়ো কোনো ভিনদেশি জাহাজের নিঃসঙ্গ ভরাডুবি নাবিক, কারণ ড্যাশ দিয়ে লিখবে ক বুড়ো খালাসিদের মতো গলা ফাটিয়ে দুর্বোধ্য ভাষায় কথা বলছিল, খ তার পরনে ছিল নাবিকের পোশাক, গ বুড়োর গলায় তখনও ঝুলছিল একটা লাইফ জ্যাকেট, গ ওদের এলাকায় প্রায়শই জাহাজডুবি হয়। উত্তর হবে বুড়ো খালাসিদের মতো গলা ফাটিয়ে দুর্বোধ্য ভাষায় কথা বলছিল। আজকে এই পর্যন্ত, আগামীকাল নতুন কোনো টপিক নিয়ে আলোচনা করব। ভালো থেকো, ভালো ভেবো, আর অবশ্যই ভালো করে পড়াশোনা করো। আজকে এই পর্যন্ত, টাটা, বাই বাই।